বিরাট কোহলি হওয়া এতটা সহজ নয়। বিরাট কোহলি হওয়া মুখের কথা নয়। ম্যাচ হারলেও মন জিতেছেন কোহলি। আইপিএল এর ইতিহাসে বিরাট অধ্যায় যোগ করেছেন বিরাট কিং কোহলি, কিন্তু 100 রান করেও আজ তার মুখে হাসি নেই। ময়দানে নিজের সবটা উজাড় করে দিয়েও শেষমেশ ফল পেলেন না, জয় পেলেন না। কোহলির মাথা নিচু হওয়া মুখটা আমরা আর কেউই দেখতে চাই না। দুঃখ লুকিয়ে তার ওই হাসি মুখটা আমরা সত্যিই দেখতে চাই না। কিং এর মাথায় ক্রাউন দেখার অপেক্ষাতে রয়েছি আমরা, কারণ বিরাট কোহলি তো সেই মানুষ যিনি আইপিএল এ লাগাতার আরসিবির হয়ে নিজের জাত চিনিয়ে দিয়ে চলেছেন। শুধু ব্যাট হাতেই নয়, ফিল্ডিং এও নিজেকে উজাড় করে দিয়েছেন ময়দানে। তবুও দিনের শেষে জয় এলো না আরসিবির ঝুলিতে। ভক্তরা বলেন আইপিএল এর ময়দানে আরসিবির নাকি ভাগ্যটাই খারাপ, কিন্তু বিরাট থামেন না। আবারও যুদ্ধের পোশাকেই সেজে উঠে ব্যাট হাতে 22 গজে এসে দাঁড়ান। সঙ্গী করেন আত্মবিশ্বাসকে, আবারও একটা সেঞ্চুরি হাঁকান। এই যেমন গতকালের ম্যাচ। আইপিএল 2024-এ প্রথম সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। 7,500 রানের মাইল ফলক ছুঁয়ে লিখলেন একটা বিরাট ইতিহাস। গত শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে হেরে ব্যাট করতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেন করতে নেমেই কিং কোহলি এগোচ্ছিলেন দুরন্ত ছন্দে। প্রথম উইকেটে ফ্যাফ ডু প্লেসির সঙ্গে 125 রানের পার্টনারশিপ করেন কোহলি। আরসিবির দক্ষ ব্যাটাররা যখন একের পর এক ফিরলেন প্যাভিলিয়নে, তখনও দাঁতে দাঁত চেপেই মাটি আঁকড়ে পড়ে রইলেন বিরাট। বিপক্ষের বোলারদের চোখে চোখ রেখেই বুঝিয়ে দিলেন রান মেশিনে এখনো মরচে ধরেনি। 22 গজে দাঁড়িয়েই হাঁকালেন একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি। 12টা 4 এবং 4টা 6 মেরে 72 বলে 113 রান করে রইলেন অপরাজিত। 67 বলে করলেন 100 রান। প্রথম প্লেয়ার হিসেবে আইপিএল এর 7,500 রানের মাইলস্টোন স্পর্শ করে লিখলেন একটা বিরাট ইতিহাস। আর কোহলির ঝোড়ো ইনিংসের হাত ধরে 3 উইকেটে 183 রান ঝুলিতে ভরল আরসিবি। যদিও শেষমেশ ম্যাচে জয়ের খেতাব ছিনিয়ে আনতে পারেননি বিরাটরা। 6 উইকেটে জিতে যায় রাজস্থান। বিরাট রেকর্ড করেও শেষ হাসিটা হাসা হয় না বিরাটের। হ্যাঁ জানি, এরপরও কিং কোহলি আবারও স্বপ্ন দেখবেন, আবারও শুরু করবেন প্রস্তুতি, আবারও অবতীর্ণ হবেন ওই লড়াইয়ের ময়দানে, আবারও নিজের সেরাটা উজাড় করেই দেবেন, আবারও নিজের জাত চেনাবেন, কখনো নতুন রেকর্ড করবেন আর পর মুহূর্তেই পুরনো কোনো রেকর্ড ভাঙবেন। আবারও দল হেরে গেলে একটা লোক দেখানো হাসি নিয়েই মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরে যাবেন। তবে না, থেমে যাবেন না। আর তাই বোধ হয় তিনিই ক্রিকেট কিং বিরাট কোহলি। ওই যে বলছিলাম না, বিরাট কোহলি হওয়া মুখের কথা নয়, বিরাট কোহলি হওয়া সত্যিই খুব কঠিন। আর তাই সবাই ক্রিকেট কিং হতে পারেন না।